এখন আমাদের ভ্যালি যাওয়ার লেক যাওয়ার মাঝ রাস্তায় আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। এই দেখো গাইস, কিছু এরকম ভিউ গুরুদাঙ্গা লেক পাচ্ছ। আমাদের গ্যাং হট হট গ্যাং ভাগ। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস। গাড়িতে চেপেছিলাম গাইস, অনেক রাত হয়ে গেছিলো আর ফোনের চার্জও ছিল না, প্লাস হোটেলে লাইনও ছিল না যাতে কি আমি ভিডিও বানাই। কিন্তু এখন আমরা রাত্রে গোটা এই হোটেলটাতে স্টে করেছি, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ। আর এই যেখানে আছি সেটা হচ্ছে লাচেন। এখান থেকে বর্তমানে আমরা বেরোবো আধা ঘন্টা পর গুরুদাঙ্গার লেক। কিন্তু গাইস লাচেনের ভিউ চেক করো গাইস। আর একটা আর জিনিস তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বলতে পারছি না, ওয়েট গাইস আমি দেখাচ্ছি তোমাদের। সকাল সকাল উঠে একদম গাইস দেখো গাইস, কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে গেছি। এই দেখো গাইস, কাঞ্চনজঙ্ঘা ভিউ একদম সকাল সকাল। পয়সা বসুল ভাই, পয়সা বসুল। আর এই দেখো গাইস, এখন চায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় গাইস, জাস্ট ফিল ইট ফিল ইট। আর তোমাদের এখন আমি রুমও দেখাইনি, কি করবো গাইস, এত একা ঠান্ডা, চাও জমে যাচ্ছে এরকম অবস্থা। আর গাইস এই দেখো, এটা আমাদের রুম আছে, এখানে সব ঘুমিয়ে আছে। এখানে একটা বেড আর এখানে একটা বেড আর কি। তো গাইস এখন একটু আলো হয়ে গেছে আর সম্পূর্ণ হবে একটু আগে যেটা মেঘ ছিল আর কি, কুয়াশা না এটা মেঘ গাইস। তো মেঘ পুরোপুরি একদম আউট হয়ে গেছে। এখন যা ভিউ লাগছে কিনা কি বলবো গাইস, জাস্ট অসাম। এই দেখো একদম মেঘ ক্লিয়ার হয়ে গেছে, দারুণ লাগছে গাইস, দারুণ। আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তো তোমরা দেখলেই। আর আমরা গ্যাংটক থেকে সোজা লাচেন এসেছি, তার জন্য অনেক টেম্পারেচার ডিফারেন্স, প্রচুর ঠান্ডা ছিল গাইস। এখন দেখতে পাচ্ছি এতক্ষণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখালামই। আর এখন দেখো গাইস পুরো একদম রেডিশ একদম সানলাইট পড়ছে ডাইরেক্ট, কি এত ভিউ লাগছে গাইস, কি বলবো আমি বলে উঠতে পারি না গাইস। তোমরাও আসো একবার নর্থ সিকিম, এসে দেখে যাও গাইস, না দেখলে বুঝতে পারবো না জিনিসটা কি আছে। জাস্ট এনজয় ইট গাইস, এনজয় ইট, এনজয় ইট। তোমরা অবশ্যই একবার হলেও এই জায়গা ঘুরে আসো, নর্থ সিকিম। আর আমরা ভিউ এনজয় করতে করতে সোজা চলে যাচ্ছিলাম কালা পাথারের দিক। কিন্তু গাইস রাস্তা যা ছিল কি বলবো, অনেক বিপজ্জনক রাস্তা। একবার রাস্তার সাইডে বাই চান্স কিছু হয়ে গেলে সোজা উপরে গাইস। আর এখানকার ড্রাইভারগুলো অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভার, তাই এগুলোর ব্যাপারে কোনো সমস্যা হবে না। আর যদি বাইক নিয়ে আসো তোমরা অবশ্যই ভালোভাবে বাইক চালিয়ে যেতে হবে। তো দেখো ভিডিওতে আগে অনেক কিছু হবে, দেখতে থাকো ভিডিও। সো গাইস এখন আমাদের ভ্যালি যাওয়ার লেক যাওয়ার মাঝ রাস্তায় আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। এই দেখো গাইস, আমাদের গাড়ি এখন পাংচার হয়ে গেছে, দাদাটা পাংচার ঠিক করছে। আর তার ভিউ এনজয় করো গাইস, জাস্ট অসাম। এই দেখো গাইস আমাদের গ্রুপের লোকজন। আমাদের গাড়ি ঠিক হওয়ার পরপরই আমরা বেরিয়ে গেছিলাম গাইস। আর তোমরা দেখতে পাচ্ছ পাশে বরফ ভর্তি পাহাড় আর সাইডে এত বিপজ্জনক রাস্তা সোজা যাচ্ছে। আর একটা বলছিলাম গাইস, যারা যারা বাইক নিয়ে আসবে অবশ্যই একটা অক্সিজেন ক্যান ক্যারি করবে। আর যারা বিশেষ করে যারা স্মোক করো তারা অবশ্যই অক্সিজেন ক্যারি করবেই, কারণ শ্বাস নিতে অনেক অসুবিধা হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপর, তো তাই জন্য অবশ্যই ক্যারি করবে অক্সিজেন ক্যান। তো আমরা ভিউজ এনজয় করতে করতে গাইস চলে গেছিলাম কালা পাথার। তো কালা পাথারে গিয়ে ভিউজগুলো তোমরা ভিডিও আগে দেখতে পাবে, সো ভিডিওতে জুড়ে থাকো, আগে দেখো কি হয়। তো আমরা এখন চলে আসলাম গাইস কালা পাথার। আমাদের একটু লেট হয়ে গেছিলো যেহেতু আমরা অনেক দেরি করে বেরিয়েছিলাম হোটেল থেকে, তাই এখানে অনেক গাড়িগুলো দেখতে পাচ্ছ অনেক আগে আগে থেকে লেগে আছে। আমরা অনেক দেরিতে ঢুকলাম। আর ঢুকেই গাইস দেখো এবার ভিডিওতে কি হয়।
হাই করো হাই করো হাই করো একবার হাই 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 আরে ওটা বের করতে চলবে তো তোমরা এখানে যদি আসো তো অবশ্যই তোমরা বরফ দেখতে পাবে। জায়গাটার নাম মনে রাখবা, কালা পাথর। তো এখানে আমরা যা বরফ দেখলাম গাইস, পুরাতন বরফ ছিল, তার জন্য অনেক জমাট বেঁধে গিয়েছিলো। আর নতুন বরফ থাকলে জমাট বাঁধে না, মানে একটু ভালোভাবে থাকে আর কি। তো এখানে বরফগুলো জমাট বাঁধা ছিল, তার জন্য যেতে অনেক অসুবিধা হচ্ছিল। জুতোতে গ্রিপ হচ্ছিল না, মেইন কথা এটা, পা অনেক স্লিপ করছিল। তো একটু সাবধানভাবে যাচ্ছিলাম আর কি। তো ভিউটা অনেক ভালো ছিল, উপর থেকে একদম সানলাইট আসছিল সোজা, বরফে পড়ছিল একদম। আর একটু বরফের যায় একটু মানে হোয়াইট হোয়াইট ভাবটা একটু ফুটে উঠছিল আর কি, ফটো একদম সেইভাবে আসলো। তো গাইস এটাই ছিল কালা পাথর। আর দেখো বাকি ভিডিওতে কি হয়। আর একটা কথা ছিল, টেম্পারেচার অনেক কম ছিল, তাই একটু ঠান্ডা লাগছিল। আর গ্রিপের জন্য তোমরা হোটেল থেকে এক প্রকার ওই জুতোগুলো দেই, বড় জুতো, সেগুলো ক্যারি করে নিয়ে আসতে পারো। এখানে আসলে একটু ভালো গ্রিপ পাওয়া যায় আর কি। রিচ করলাম অনেক দূর জার্নি করে, অক্সিজেন লেভেল অনেক কম, এর থেকে একটু অসুবিধা হচ্ছে না গুরুদাঙ্গা লেগে অনেক কম হবে বোধহয়। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের গ্যাং, হট হট গ্যাং ভাগ বাকিদেরকেও দেখাচ্ছি। জাস্ট এনজয় গাইস, এনজয়। অন্ধার এই চলে উঠে যাই কর দিয়েছি আর এখানে এসে বেশি দৌড়াদৌড়ি না করে ভালোভাবে হেঁটে ঘোরাফেরা করতে হবে, কারণ এখানে অক্সিজেন লেভেল অনেক কম। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উপরে গাইস। তো তোমরা বুঝতেই পারছো 15,000 ফিট অনেকটাই। তো বেশি একটু মানে দৌড়ালে একটু আর কি শ্বাস ফুলে যায়, তো শ্বাস নিতে একটু প্রবলেম হতে পারে। তো গাইস যাই হোক, আমাদের এখন কালাপাথার ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন বেরিয়ে যাব। বাকি তোমরা ব্লগে দেখো কি হয়। আর এখানে কিছু সিনেম্যাটিক শট নিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ইনস্টাগ্রামে আপলোড করি, যারা যারা এখনও আমাকে ফলো করেনি তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও। ইনস্টাগ্রামে আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাহাড়ি রাস্তা গাইস, এই জুতোটা পরে পাহাড়ি এলাকা গাইস, বুঝতে পারছো এই জুতোটা আর কাজ হচ্ছে না। আমাকে এয়ার ম্যাক্স 90 বা পুমার ওই রিভলিউশন ওটা পরে আসতে হতো গাইস, গ্রিপ পাওয়া যায় না এই জুতো পরে। তো যাই হোক গাইস, এনজয়। তো গাইস এখন আমরা বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ আমাদের পুরো গ্রুপ। তো আবার আমরা বেরিয়ে গেলাম গুরুদাঙ্গাল লেকের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1 ঘন্টা খানিকের রাস্তা আছে, আর মাঝে একটা চেকপোস্ট পড়বে গাইস। ওখানে চেকপোস্টে পারমিটগুলো চেক হয়। সো ওখানে চেক করে আর কোনো জায়গার স্টপ নেই, সোজা চলে যাবে গুরুদাঙ্গাল লেক। আমরা এখন ফাইনালি গুরুদাঙ্গাল লেকে চলে এসেছি। আর এখানে হাওয়া গাইস প্রচুর জোরে বইছে, যার জন্য ভিডিওতে একটু সাউন্ড কোয়ালিটি ভালো আসেনি, তাই জন্য আমি বলছি। তো বাকি দেখো ভিডিওতে যেটুকু সাউন্ড ভালো এসেছে আমি দিচ্ছি। এই দেখো গাইস কিছু এরকম ভিউ, গুরুদাঙ্গা লেক, জাস্ট অসাম গাইস। সেখানে অনেক অনেক স্পিডে হাওয়া আসছে, যেহেতু এখানে কোনো গাছপালা নেই, হাওয়া সরাসরি আসছে গাইস। তো একটু শ্বাস নিতে অসুবিধা হচ্ছে আমাদের গ্রুপে গাইস, দুজনেরই একটু অসুবিধা। আমার তো এখনো কিছু বুঝতে পারিনি। এটা গাইস 2000 ফিট আরও উপর, মানে কালাপাতার থেকে 2000 ফিট মানে 70,000 ফুট আরও উপরে। এখানে অক্সিজেন লেভেল ওর তুলনায় অনেক কম, তাই এখানে কোনো গাছপালাও নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা স্মোকিং করে গাইস তাদের প্রবলেম হবেই। তো আমাদের গ্রুপে 3-4 জনের শরীর প্রচুর অসুস্থ হয়ে গেছিলো লো অক্সিজেনের জন্যে, তার জন্য ওদের গ্যাস ক্যান ক্যারি করতে হয়েছিল আর কি। তো আমাদেরও একজন মেম্বারও অসুস্থ হয়েছিলো, তাই আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি, প্রায় 10 থেকে 20 মিনিট থেকেছি, যা ফটোশ্যুট করেছি।
আর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।